কাল কিয়ামতের দিন দুইটি হালত হবে। মানুষের দুইটি হালাত। একটি হালাত হলো যে মানুষরা মৃত্যুবরণ করবে, ওই মানুষরা মানুষ মৃত্যুবরণ করার পর দুইটি হালত তাদের হবে। যারা জান্নাতি হবে তাদের একটি হালাত, আর যারা জাহান্নামী হবে তাদের একটি হালাত। যারা জাহান্নামী হবে মৃত্যুর পর থেকেই তাদের কবরের আযাব শুরু হয়ে যাবে। বিভিন্ন প্রকার শাস্তি তাদের হইতে থাকবে, বিভিন্ন প্রকার শাস্তি তাদের কবরে হইতে থাকবে, বিভিন্ন প্রকার শাস্তি তারা এমন ভাবে পাইতে থাকবে। কাল হাসরের দিন আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, যারা জান্নাতি হবে তাদের একটা হালত হলো তারা মৃত্যুর পর থেকে মৃত্যুর পর থেকে তারা কবরে সুন্দরভাবে ঘুমাইবে। ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবেন। জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ থাকবে, আর ওই জান্নাত থেকে আবহাওয়া আসতে থাকবে, জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতের আবহাওয়া আসতে থাকবে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের আবহাওয়া আসতে থাকবে, জান্নাতের আবহাওয়া, জান্নাতের ঘ্রাণ। ওই জান্নাতি আবহাওয়া, জান্নাতি ঘ্রাণে তারা এক ঘুম দিবে। একটি ঘুমে তারা কাল হাসরের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন সিংহায় ফুৎকার হবে দুইটা। প্রথম সিংহায় ফুৎকার যখন হবে, সমস্ত দুনিয়া চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত দুনিয়া ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। পাহাড় গুলা এমন ভাবে বালুর মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য আকাশ গুলা ভেঙে পড়তে থাকবে, রোয়ের মতো উঠতে থাকবে। এক নদীর পানি আর এক নদীতে যাবে। এমন ভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সারা কিয়ামত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, ওই ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, মানুষ দলে দলে কাল হাসরের দিন কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। এমন সময় যখন মানুষ মারা গেছিল, এই মারা যাওয়ার পর থেকে মানুষের দুইটা হালত। যারা জান্নাতি হবে তারা তো সুন্দরভাবে কবরে ঘুমাইতে থাকবে জান্নাতের বাতাস পেয়ে, আর যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা বান্দা, তারা মৃত্যুর পর থেকে তারা কবরের আযাব করতে থাকবে। এমন ভাবে কবরের আযাব করবে যে কবরের আযাব বিভিন্ন প্রকারের আযাব হবে। দুনিয়ার মানুষ, যদি তুমি জান্নাতি হও তাহলে তোমার কবরে শান্তি আর শান্তি, তুমি ঘুমাইবা। আর ইসরাফিল যখন ফুৎকার দিবে তখন বলবে, হায় আফসোস, এখন ঘুমাইলাম, এখন কে আমাকে ঘুম ভাঙলো, কে আমার ঘুম ভাঙলো, কে আমার ঘুমটা ভাঙলো। আর যদি জাহান্নামী হও তাহলে তো তোমার আযাব শুরু হবে, মৃত্যু থেকে আযাব, তোমার আযাব শুরু হবে। তুমি যখন কবরে থাকবা, কবরে তোমার আযাব শুরু হয়ে যাবে।